আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ তার রক্ত এবং জীবনের বিনিময় হিসেবে তিনি যে কথা বলেছিলেন যে আমার রক্ত এবং জীবনের উপরে এই বাংলাদেশে একসময় ইসলাম বিজয়ী হবে, সেই ধারা আমরা আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চল পটুয়াখালী দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত পটুয়াখালীবাসী, আজকে পটুয়াখালী ফোরাম এটি একটি অরাজনৈতিক নিরপেক্ষ একটি সংগঠনের নাম। আলহামদুলিল্লাহ আমরা এখন যে সরকারে আছি এটিও নিরপেক্ষ একটি সরকারে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আমরা এই সরকারের কাছে নিরপেক্ষ এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই, বিগত 17 বছর যারা ভোট দিতে পারে নাই তারা যেন আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারে, তার জন্য বিচারের কাজ সম্পন্ন করতে হবে, তার জন্য সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে, তার জন্য একই সাথে বিচারের জন্য দৃশ্যমান আমাদের সামনে কিছু বিষয় তুলে নিয়ে আসতে হবে, তার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করার কাজ সম্পন্ন করতে হবে, কালো টাকা উদ্ধারের কাজ সম্পন্ন করতে হবে, অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে তা জনগণকে নিশ্চিত করতে হবে। সম্মানিত পটুয়াখালীবাসী, আমরা আজকে আপনাদের কাছে এই কথা এই কারণে বলতে চাই, বিগত দিনে পটুয়াখালীর নানান জায়গা থেকে গোটা বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো সিল মারা হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে, কিন্তু আমাদের পটুয়াখালীর এমনও আসন আমরা বিগত দিনগুলোতে সোশ্যাল মিডিয়া এখনো পাওয়া যায়, সেখানে ভোটের কাজ শুরু করা ছাড়াই সেখানে প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। এই কলঙ্ক থেকে আগামী দিনে পটুয়াখালীকে মুক্ত করার জন্য আজকে পটুয়াখালীবাসীর কাছে জানতে চাই, আগামী দিনে যদি কোনো আবার নতুন ফ্যাসিস্ট কেউ যদি এই চিন্তা করে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক যোগ্য নেতাকে দেব, এই জায়গায় যদি এসে কেউ বাদ সাধে, আমরা 2024-এর 5ই আগস্ট জীবন বাজি রেখেছি, আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখেছে, ভোটের অধিকারের জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা আবার জীবন বাজি রাখবো। আমাদের ভোট নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আমরা সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্মানিত প্রধান অতিথি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী অথবা তিনি জাতীয় নেতার প্রতিনিধিত্বই করেন না, তিনি এই সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ নির্দেশনা পরামর্শ দিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করেন। বিধায় প্রধান অতিথিকে সামনে রেখে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এখানে আপনারা সাক্ষী আছেন, আপনারা ভোটের কাজ করেন, আপনারা সুষ্ঠু একটা পরিবেশ নির্ধারণের জন্য কাজ করেন। আপনাদের কাছে কি এই তথ্য আছে না নাই যে এখনো আমরা যখন সাধারণ নাগরিকের কাছে আমাদের কথা তুলে ধরি তখন তারা এখন এই শঙ্কা প্রকাশ করে যে ভোট তো আমরা আপনাদেরকে দেব, কিন্তু ভোট যথাযথভাবে গণনা করে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা আমরা এখনো গ্রামে গঞ্জে তা নিশ্চিত করতে পারি নাই।